আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আসলে অনেক ব্যস্ততার মাঝেও এসেছি, যখন শুনেছি বাংলাদেশে খেলা হচ্ছে মানে আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারিনি, চলে এসেছি এখানে দেখার জন্য। সচরাচর আমার মাঠে গিয়ে খেলা দেখা হয় না। আজকে যখন শুনলাম যে আইসিসি U19 ওমেন্স T20 বিশ্বকাপ মালয়েশিয়ার মাটিতে হচ্ছে, তো আজকে আসলে দেখার খুব আগ্রহ নিয়ে চলে আসলাম। খুবই ভালো লাগলো। আগামী দিনে আরও ভালো এবং সমৃদ্ধ খেলা আশা করি। আজকে খুবই আনন্দিত। আজকে আমাদের ছুটির দিন ছিল, শনিবার। তো আজকে আইসা পড়লাম যে বাঙ্গিতে আজকে খেলা দেখার জন্য। আমরা সকাল 11টা বাজে মাঠে এসে উপস্থিত হয়েছি। এই যে আমাদের রুমমেট যারা আছে সবাইকে নিয়ে আজকে বাংলাদেশের জয় হয়েছে নেপালের বিপক্ষে। আমরা খুবই আনন্দিত। পরবর্তী ম্যাচগুলো তো আমরা মাঠে আসবো ইনশাআল্লাহ, বাংলাদেশকে সাপোর্ট করব। অস্ট্রেলিয়ার সাথে খেলা আমরা উইনার। বিদেশের মাটিতে আজকে আমরা ছুটির দিনে বাংলাদেশের খেলা দিচ্ছি, আমাদের অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগতেছে যেটা আমরা আজকে উইন হয়েছি, 5 উইকেটের একটা বিশাল জয় পেয়েছি আমরা অনেক খুশি। কাজের ফাঁকে আমাদের এই খেলাটা খুব ভালো লাগতেছে এবং আমি প্রতিটা ম্যাচ দেখি এবং আমি দুটি টিমকে ফলো করি। নাম্বার 1 ক্রিকেটার এবং নাম্বার 1 মানুষ, কিন্তু সাকিবকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়। আজকে যদি সাকিব থাকতো বিপিএল এর জুলুস খারাইছে একমাত্র সাকিবের জন্য। বিপিএল এর মিনিমাম 70% দর্শক হারিয়েছে একমাত্র সাকিবের জন্য। যদি সাকিব থাকতো তাহলে বিপিএল এবার সুন্দর। সাকিব ছাড়া বিপিএল, নো সাকিব নো বিপিএল, নো সাকিব নো বিপিএল। আমি বিপিএল খেলা দেখি না ভাই, যেহেতু সাকিব নাই। আমি সাকিবের বড় ফ্যান, এই জন্য আমি বিপিএল খেলা কারোই দেখি না। কারণ সাকিব নাই, এই জন্য বিপিএল খেলা আমি দেখি না। সাকিব শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ডের স্টার প্লেয়ার। সে যদি এই বিপিএল টুর্নামেন্টে থাকতো তাহলে এই টুর্নামেন্টটা আরো উত্তেজিত হইতো। আমার অনুভূতি হলো যে আসলে বাংলাদেশের সাফল্য সবসময় আমি নিজের থেকে মনে করি যে আমার নিজের সাফল্যের চেয়েও বেশি। সো আজকে বাংলাদেশ নেপালকে বিট করতে পারছে এবং সত্যি অনেক আনন্দিত লাগছে। এবং আমি আশা করব আমাদের এই বাংলাদেশ আন্ডার-19 মহিলা টিম উত্তর আরও ভালো করবে ভবিষ্যতে। এবং সামনে 20 তারিখে এবং 22 তারিখে আরও 2টা ম্যাচ আছে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের সাথে। আশা করি আমরা সময় ম্যানেজ করতে পারলে আসবো। এবং বিসিবির প্রতি আমাদের দাবি থাকবে যে আসলে সামহাও আমরা জানতে পারছি ওদেরকে আরও সম্মানী আরও বাড়ায় দেওয়া হোক, ওদের প্রতি আরও নজর দেওয়া হোক। আমরা আশা করবো যে বিসিবির নজরটা আরও সিরিয়াস হোক মেয়েদের প্রতি, ওরা ভালো করবে ইনশাআল্লাহ। সাকিবকে কেন পছন্দ হয়? ও খেলাটা প্রফেশনালি খেলে, ওর অ্যাটিটিউডটা প্রফেশনাল এবং ওর যেই ও কোনো দুর্নীতি বা সত্যটাকে সত্য বলে ফেলে আর কি, একটু গাড়তারা টাইপের, কিন্তু ওর এই নেচারটা আমার পছন্দ। আমরা মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে যখনই ক্রিকেট খেলা হয়, আগেও মহিলা টিম আসছিল এবং ভালো খেলছে, এবং যখনই সময় পাই আমরা খেলা দেখার চেষ্টা করি বা আসি, আমাদের দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা দেখার আনন্দটা আমি যদি এক কথায় বলতে চাই, এটা বাংলাদেশের দেশ যদি সাফল্যে যায়, বাংলাদেশের সাফল্যটা আমার নিজের সাফল্যের চেয়ে বেশি মনে হয়।